ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपादृतविग्रहं वै ईशावतारम परमेशमिड्यम तं रामकृष्णं शिरसा नमामि। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। আজকে ২৭তম পর্ব। আমরা প্রথম খণ্ড থেকে পড়ছি। ৫ই অগস্ট ১৮৮২ খ্রিস্টাব্দ কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। এটি পূর্বদিনের একটি অংশ থেকে আমরা নিচ্ছি এবং তারপরে আমরা এগিয়ে যাব। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মানুষ মরে না, অমর হয়। পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো, এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তাঁর উপর ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপেই কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য। তুমি যেসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দিয়ে দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই। একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়েই থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেন না। সকলের হাস্য। আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল। ব্রহ্মচারী বললেন, এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আর কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক। এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়। ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিঃশব্দ। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃতবিগ্রহं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि।